হ্যালো বন্ধুরা, ক্রিক ইন্ডিয়া চ্যানেলের সমস্ত ভিউয়ার্সদের জানাই আসসালামু আলাইকুম। এবং আজকে যে টপিক নিয়ে আমি আলোচনা করব সেটি হচ্ছে পাকিস্তান কি খেলবে 15 তারিখে ভারতের সাথে শ্রীলঙ্কায় যে কলম্বোয় অনুষ্ঠিত হতে চলেছে যে ম্যাচটি, সেই টি-20 ওয়ার্ল্ড কাপ কি খেলবে সেখানে, সেই টপিক নিয়ে আজকের আমি আলোচনা করব। এবং তার সাথে থাকবে ভারতীয় এবং পাকিস্তানি প্লেয়াররা তারা প্রেস কনফারেন্সে কি আলোচনা করেছে, এবং লাস্টে থাকবে আমার সংক্ষিপ্ত কিছু কথা। তো তার আগে আমি শুরু করি যে আইসিসি সরাসরি জানিয়ে দিয়েছে যে পাকিস্তান যদি ভারতের সাথে খেলা বয়কট করে আর যদি বলে যে আমরা ইন্ডিয়ার সাথে খেলবো না, আমরা বয়কট করব, তাহলে কিন্তু বিশাল বড় লোকসান আছে কিন্তু পাকিস্তানের। কিন্তু একটা জিনিস জানি যতটুকু, পাকিস্তানের নেটওয়ার্থ 500 কোটি, সেখানে তাদের ফাইন করবে 2300 কোটি, এরকম একটি নিউজ ভেসে বেড়াচ্ছে। জানি না পাকিস্তানি ভাইয়েরা এটা শুনে বা আমার বাংলাদেশি ভাইয়েরা এটা শুনে তাদের রিয়াকশানটা কী হতে যাচ্ছে। তো কথাটা পুরোপুরি না শুনে আগে থেকে কোনো কমেন্ট করবেন না, আগে শোনেন কি বলি। কথা তো আমার না, কথা হচ্ছে বোর্ডের। তো আমি সংক্ষিপ্ত সেই কথাগুলো আপনাদের সামনে আমি তুলে ধরছি, এখানে কোনো আমার বানানো কথা না। তো তার আগে বেশি না বকে আসল কথা আসি। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তিনি জানিয়েছেন প্রেস কনফারেন্সে, একটি বোর্ড মিটিং হয়েছে পাকিস্তানের, সেখানে জানিয়েছে যে বাংলাদেশিদের টি-20 ওয়ার্ল্ড কাপ কথা শুনেনি বলে, আইসিসি কথা শুনেনি, আর তাদের একটা বাংলাদেশের একটা রায় ছিল যে তাদের খেলাটা শ্রীলঙ্কায় হোক। যেহেতু ভারতে বাংলাদেশকে নিয়ে অনেক নানান রকম নেগেটিভ আলোচনা হয়েছে, যেটা বাংলাদেশ সরকার যেটা বলেছে, প্লাস বাংলাদেশের বোর্ড সভাপতি বুলবুল তিনি জানিয়েছেন যে আমাদেরকে নেগেটিভ কথা যে শুনিয়েছে ভারত, যার কারণে আমরা ভারতে কোনো খেলা দেব না এবং যা খেলা হবে সব শ্রীলঙ্কায়। যেভাবে পাকিস্তান করছে সেভাবে বাংলাদেশও করবে। তো এই কথা না, কারণ একটা জিনিস বুঝবেন, যে কোনো জিনিসের একটা সময়সূচি বলে একটা ম্যাটার রয়েছে, যেখানে শিডিউল তৈরি অলমোস্ট হয়ে গেছে আইসিসির, সেখানে কীভাবে চেঞ্জ করবে আইসিসি? কখনো এটা হয় না। পাকিস্তানের ম্যাটারটা আলাদা। পাকিস্তান আগাগোড়া থেকে তারা চাইতো না ভারতের সাথে খেলতে, কারণ ভারতে যেভাবে পাকিস্তান বিদ্বেষী আর পাকিস্তানে যেভাবে ভারত বিদ্বেষী হয়, সেই কারণে পাকিস্তানের প্রধানমন্ত্রী আগাগোড়া থেকেই তিনি জানিয়েছেন যে আমরা ভারতে খেলবো না। এবং তার আগে আরও কত বড় বড় কাণ্ড, সেই পলিটিক্স কথায় আমি আসবো না, এখন মেন কথায় আসি, কারণ ওই কথা বলতে গেলে এখন অনেক লম্বা টাইম, কারণ এটা পলিটিক্স বলার জায়গা না, এটা হচ্ছে খেলার চ্যানেল। তো বন্ধুরা, শাহবাজ শরীফ তিনি জানিয়েছেন যে বাংলাদেশিদের খেলতে দিচ্ছে না বলে তাদেরকে বয়কট করা হয়েছে, তাদেরকে ক্যান্সেল করা হয়েছে টি-20 ওয়ার্ল্ড কাপ থেকে, যার কারণে পাকিস্তান ভারতের সাথে খেলবে না, এটা তাদের মেন কথা। এবং পাকিস্তানের যে প্লেয়ার সালমান আলী আগা, যিনি হচ্ছেন ক্যাপ্টেন পাকিস্তান ক্রিকেট টিমের টি-20 ওয়ার্ল্ড কাপে, তিনি একটি প্রেস কনফারেন্সে তিনি একটা কথা বলেছেন যে বাংলাদেশ ইজ আওয়ার ব্রাদার, বাংলাদেশ হলো আমাদের ভাই, উই আর গ্রেটফুল ফর দেয়ার সাপোর্ট ফর পাকিস্তান, আমরা তাদেরকে সাপোর্ট করব, বিশাল বড় সাপোর্ট করবো তাদেরকে। ইট ইজ আনফর্চুনেট দ্যাট দে আর নট প্লেইং ইন দ্য টুর্নামেন্ট, তাদের এমনই সাপোর্ট করব যে তাদের জন্য ভারতের সাথে আমরা টুর্নামেন্ট খেলবো না। এটি কে জানিয়েছে? সালমান আলী আগা। এর পরবর্তী একটা কথা আসি, আমাদের ভারতের প্লেয়ার সূর্য কুমার যাদব, আমাদের ক্যাপ্টেন, কি জানিয়েছে যে আওয়ার মাইন্ডসেট, সে একটা কথা খুব সুন্দর বলেছে, ব্রেনিয়ান কথা বলেছে, যে আমরা কোনো সমালোচনায় যেতে চাই না, কোনো বিতর্কে, কোনো পলিটিক্সে যেতে চাই না, সরাসরি আমরা কলম্বোয় যাব, টিকিট কাটবো, কলম্বো এয়ারপোর্টে নামবো, সেখান থেকে গিয়ে মাঠে উপস্থিত হব এবং মাঠে উপস্থিত থেকে সেখানে জাতীয় সঙ্গীত হবে, যা রুলস সেগুলো ফলো করবে টিম ইন্ডিয়া। এবং তারপরে যদি পাকিস্তান সেখানে না আসে, আইসিসি সরাসরি জানিয়ে দিয়েছে ম্যাচ রেফারি উপস্থিত থেকে সেখানে ম্যাচটাকে পাকিস্তানকে তো ক্যান্সেল করবে, ওখানে পয়েন্ট কাটা যাবে, তার সাথে বিগ ফাইন হবে,
এবং আমার ভারতকে 2 পয়েন্ট দেবে এবং হাসি খুশিভাবে তারা আবার রিটার্ন ইন্ডিয়ায় চলে আসবে, কারণ ইন্ডিয়ায় T20 খেলা যেহেতু ইন্ডিয়ায় চলে আসবে। তো আমার কথা হচ্ছে, আমি মানছি, আমি 100% মানছি, আমি সততার সাথে একটা কথা বলছি যে ভারতে পাকিস্তান প্লাস বাংলাদেশ এই দুইটি দেশ সম্পর্কে নেগেটিভ কথা বলার আগে একটা জিনিস আপনারা ভালোভাবে শোনেন। যদিও আমার ভারতের জনগণ হোক বা ভারতের সরকার হোক যদি নেগেটিভ কথা বলে থাকে, এর মানে এই নয় যে খেলার ময়দান থেকে তোমরা পালাবে, সরাসরি লড়ো। তোমরা একটা সুযোগ পেয়েছো, ধরো একটা জঙ্কা ময়দান মে সুযোগ পেয়েছো তোমরা, ঠিক আছে? এটা একটা যুদ্ধ, বিশাল বড় যুদ্ধ, সে যে দেশেই হোক না কেন। কারণ প্রত্যেক মানে পৃথিবীটা তৈরি কারোর বাপের না, এটা তৈরি ওপরওয়ালা সৃষ্টিকর্তার, যাকে আমরা আল্লাহ বলি, যাকে আমার হিন্দু ভাইরা গড ভগবান যা বলে। তো যাই হোক, যেখানেই যে ময়দানে হোক না কেন, সে জলে হোক আর পানিপথে হোক, সে যেখানেই হোক না কেন, খেলাটা এখন অনুষ্ঠিত হয়েছে ভারতে। তা তোমাদের কি করা উচিত ছিল? ভারতে এসে উচিত জবাব দেওয়া উচিত ছিল। তোমরা সেটা না করে কি করছো? বয়কট। আরে পাকিস্তান ভাই, তোদেরকে একটা কথা বলছি, আমি তোদেরকেও আমি সম্মান করি, তাও আমি একটা কথা বলছি যে তোরা যে বলছিস না বয়কট, তোরা যদি সত্যি বাংলাদেশকে যদি ভালোবেসে থাকিস, যে তাহলে কি করবি? মাঠে আমাদের সাথে লড়, আই মিন ইন্ডিয়ান প্লেয়ার, ইন্ডিয়াদের সাথে লড়ে আমাদেরকে হারা, তাহলে তো বাংলাদেশের সামনে মুখ উজ্জ্বল করতে পারবি। আর বাংলাদেশে কিছু ভাই রয়েছে, তারা বোকা, তারা বোঝে না, কিন্তু আবার কিছু পাবলিক আছে তারা বোঝে। তো আপনারা নেগেটিভ মাইন্ডে নেবেন না, আমি একটা ভালো কথাই বলছি যে এখনো পর্যন্ত 15 তারিখ পর্যন্ত সময় রয়েছে, আপনারা আসুন, খেলুন। কারণ এখনো পর্যন্ত আইসিসি মানে ফাইনাল রুলস জারি করিনি, এখনো সতর্কতা অলরেডি দিয়ে দিয়েছে। যদি না তোমরা মেনটেন করো, বিগ ফাইন 2300 কোটি, বিগ ফাইন 2300 কোটি তোমাদের দিতে হবে। আর বাংলাদেশি ভাইদের একটি কথা বলবো আমি, তোমরা যে বয়কট নামক জিনিসটা বলেছো, যদি বয়কট করতেই হয় তাহলে এখনো পর্যন্ত কেন মানে তোমাদের ভিসা, তোমরা এখনো পর্যন্ত আমাদের ইন্ডিয়ায় আসছো? এটা কিন্তু আমি রাগের কথা বলছি না, তোমরা তো বলছো বয়কট করছি, এখনো পর্যন্ত মেডিকেল ভিসা সব অ্যালাউড হয়েছে, সবে আসছে, আমি অলরেডি দেখছি ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায় আপনাদের ট্রাভেলের যারা রয়েছে তারা সব মানে ভিসা করে পাঠিয়ে দিচ্ছে। বয়কট করলে পুরো করো, হাফ কেন? আমি এখানে কোনো রাগের কথা বলছি না, কারণ বাংলাদেশে আমারও আত্মীয় রয়েছে, আমি কোনো খারাপ কথা কিছু বলবো না এখানে। তোমরা খেলতে আসো না, সমস্যা কি তোমাদের? ভারত বা বাংলাদেশের মধ্যে একটা ভালোবাসা আলাদা, পাকিস্তানের সাথে যাই হোক আমার আর তোমাদের সাথে ভালোবাসা একটা আলাদা। তো যাই হোক বন্ধুরা, বেশি কথা বাড়িয়ে ফেলেছি, কিন্তু আরেকটা কথা বলতে ভুলে গেছি। উসমান তারিক পাকিস্তানের একজন, মানে সে একজন এখন বর্তমানে ভালো বল করছে স্পিনার, সে পর্যন্ত বলেছে যে ভারতকে হারানো আমার স্বপ্ন এবং আমার কাজ হচ্ছে আমি একাই স্পিন বল করে পাকিস্তানকে জিতিয়ে দেবো, মানে ভারতের পুরো উইকেট ফেলে পাকিস্তানকে জিতিয়ে দেবো। কিন্তু সে জানে না অলরেডি নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকার মতো টিমের বেস্ট অফ দ্য বেস্ট স্পিনার বোলারদের মেরে ধুনে 6 করে দিয়েছে। ঈশান কিষান আর অভিষেক শর্মা ওপেনিং যখন নামবে, আর তখন মনে হবে যে আমি কেমন বোলার আর আমার স্কিল কত আছে। আমার ইকোনমি যেখানে হাই ছিল সেখানে আরও ডাউন হয়ে যাবে। তো বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে, খুব শীঘ্রই আসছে একটি নতুন ভিডিও। তো তার আগে আমি একটা কথা বলে দিই, আমার চ্যানেলকে, ক্রিক ইন্ডিয়া চ্যানেলকে অবশ্যই আপনারা সাপোর্ট করবেন এবং লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন। দেখা হবে পরের ভিডিওয়ে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ, টাটা।